বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। সে কারণে পর্যটকরা যাতে সমুদ্রের পানিতে না নামে সেজন্য লাইফগার্ডের পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে তারা লাল পতাকা টাঙিয়েছেন যাতে বিপদসীমার অতিক্রম করে কোনো পর্যটক সমুদ্রে না নামে, এবং এতে করে তারা চেষ্টা করছেন যাতে কেউ বিপদের মুখোমুখি না হয়। তারপরেও কিছু পর্যটক যাদেরকে আসলে নির্দেশনা বা বাধা দিয়েও রাখা যাচ্ছে না, তারা তাদের বাধা না মেনেই সমুদ্রে নেমে যাচ্ছে। সে কারণে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আমরা পর্যটকদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা যেটি বলছেন যে এই ধরনের ওয়েদার আসলে তারা খুব একটা দেখতে পায় না। সে কারণে সমুদ্রের অবস্থা কিছুটা খারাপ হলেও তাদের কাছে বেশ ভালো লাগছে বিষয়টি। তবে লাইফগার্ড কর্মীরা যেটি বলছেন যে এই সমুদ্রের এই অবস্থায় সেখানে নামা অনেকটাই বিপদ। সে কারণে পর্যটকদের প্রতি তাদের অনুরোধ যে এই সময়টা অন্তত সমুদ্রের গোসল করা থেকে তারা যেন বিরত থাকে, কারণ এই সময়ে সমুদ্রে গুপ্তকাল থেকে নানা ধরনের ঝুঁকি তৈরি হয়। সে কারণে এই ঝুঁকি এড়ানোর জন্য তারা পরামর্শ দিয়েছেন যেন কোনো পর্যটক আসলে এই সময়টায় পানিতে না নামেন, এবং তারা সেটি চেষ্টা করে যাচ্ছেন। আসলে এখানে এসে অনেক ভালো লাগতেছে। সর্বপ্রথম যে কথাটি হচ্ছে যে গ্রাম অঞ্চলে থাকলে যে একটা সিগন্যাল চলা হয়, এই অবস্থায় একটা আমরা ভয়ে ভয়ে থাকি, কিন্তু এখানে আসার পরে সেটা অনুভব হচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আসলে যারা মানার মতো মানুষ তারা মানতেছে, আর আমরা তো চট্টগ্রামের মানুষ এবং বাংলাদেশের মানুষ, অনেক সময় বিপদটাকেও কি রহমত হিসেবে নিয়ে নেয়। তাই সেজন্য কেউ মানতেছে কেউ মানতেছে না। যারা মানতেছে না তারা সাগরে নামতেছে, আর যারা মানতেছে তারা একটু নিজের সেফটি নিয়ে এখানে থাকছে, এটাই আর কি। আলহামদুলিল্লাহ এমনি অনেক ভালো লাগতেছে এখানে এসে, বিপদ আসতেছে সেটা মনে হচ্ছে এখানে অনেক এনজয় হচ্ছে, এটাই মনে হচ্ছে। থেকে আমরা এই আজকের সফরটা আমরা 2 দিন আগে আসছিলাম, কিন্তু আবহাওয়ার পরিবেশটাই কিন্তু আরও সুন্দর করে দিচ্ছে। ধরতে গেলে খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমরা সবাই এনজয় করছি, প্রায় আমরা 40 জন মতো আসছি। খুব ভালো লাগতেছে, এই হালকা মেঘাচ্ছন্ন আকাশ খুব ভালো। কিন্তু গতকালকে পানিতে নেমেছে, আজকে যেহেতু লাল পতাকা দিয়ে দিচ্ছে সেজন্য আমরা পানিতে নামতেছি না আর কি, আমরা এখানে এনজয় করতেছি। এরকম ওয়েদার আগে কখনো দেখিনি। আজকে মনে হয় নিম্নচাপ হওয়ার কারণে সমুদ্রে অনেক বড় বড় উত্তাল ঢেউ হচ্ছে। এই ওয়েদারে নামাও নিষেধ করা হচ্ছে। বৃষ্টি হচ্ছে তো এখন মনে হচ্ছে সিঙ্গেলের কারণে আমরা যারা এখানে বিভিন্ন ব্যবসা করি তো ব্যবসাটা এখন বন্ধ। ওই বন্ধের কারণে আমরা চলতে কষ্ট হচ্ছে, আর ওই বৃষ্টির কারণে পানি একটু অতিরিক্ত বেশি উত্তাল হলো, বাট এখন যে সকালের যেই এখন ইয়াটা এই অনুভূতিটাই একটা আলাদা, ভালো লাগে। অন্যান্য দিনের চেয়ে আজকে ভয়াবহ খুব রূপ ধারণ করেছে, যার ফলে সাগর অন্যান্য দিনের চেয়ে আজকে উত্তাল। তার জন্য আমরা সতর্কতা করতেছি টুরিস্টদেরকে যাতে বিচে না নামে। বিচে নামলে আমরা সতর্কতার সাথে দেখতেছি যাতে টুরিস্টরা ডুবে না যায় বা বিপদে না পড়ে। তো আমরা অলওয়েজ তাদেরকে আমরা বাঁশি দিয়ে সতর্কতা করতেছি সবাইকে। সাগর উত্তাল এবং বরাবরই ঢেউ এবং গুপ্তখাল বেশি এবং ঢেউ ঘন ঘন, যার কারণে আমরা লাল ফ্ল্যাগটা লাগিয়েছি যাতে টুরিস্ট এসে যেন ওই ফ্ল্যাগটা দেখে সচেতন হয়। কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে উল্টাই ওনারা নেমে যায় এবং বললেও মানতেছে না। তারপরে আমরা দেখতেছি দূরে গেলে ওনাদেরকে আমরা বাঁশি দিয়ে আনতেছি যাতে বিপদে না পড়ে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গত 2 দিন ধরে কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের ঝুঁকি এড়ানোর জন্য তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য তারাও প্রস্তুতি নিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো ধরনের কাউকে সরানো হয়নি, কারণ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রবল বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্প এবং এর আশপাশের এলাকায় পাহাড় ধসের একটি আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বৃষ্টির অবস্থা বিবেচনা করে তাদেরকে যেন দ্রুত সরিয়ে নেওয়া যাওয়া যায় সেজন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিয়ে রেখেছেন। এনজিও, আইএনজিও এবং জেলা প্রশাসন, শরণার্থী কমিশন সহ স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে তারা ইতিমধ্যে মিটিংও করেছেন, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্প নয়, এর আশপাশের পাহাড়ি এলাকা, বিশেষ করে কক্সবাজার শহরের যে পাহাড়ি এলাকাগুলোতে গত কয়েক বছর ধরে পাহাড় ধসের ঘটনা ঘটছে সেখানেও তারা বাড়তি পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন যে গত বছর রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার শহরের আশপাশে বেশ পাহাড় ধসের ঘটনা ঘটেছিল, সেখানে বেশ কয়েকজন লোকের প্রাণহানি হয়েছিল। এবার যাতে প্রাণহানি না ঘটে সেজন্য তারা আগাম প্রস্তুতি রেখেছেন, এবং যে সমস্ত জায়গাগুলো ঝুঁকি মনে হবে তাদের সেখান থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে। এবং অন্যদিকে আমরা যেটি
দেখেছি যে কক্সবাজারের প্রতি বছরের মতো এবছরও কিন্তু বেশ কিছু বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং সেই বেড়িবাঁধগুলো বছরের পর বছর ধরে শুধুমাত্র বর্ষাকাল আসলে কিছুটা তৎপরতা দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের, কিন্তু যে সময়টায় আসলে এই বেড়িবাঁধ সংস্কার বা উন্নয়ন করা দরকার সে সময় তাদের কোনো তৎপরতা দেখা যায় না, যে কারণে প্রতি বছর এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে এবং লোকজন কষ্ট পায় এবং তারা আশ্রয় কেন্দ্রে যায়। অনেক সময় অনেক ধরনের ক্ষয়ক্ষতি তাদের হয়, কিন্তু এবছরও সেই একই অবস্থা বিরাজ করছে কুতুবদিয়া, মহেশখালী সহ যে সমস্ত জায়গাগুলোতে বেড়িবাঁধ ভাঙা রয়েছে এবং যে সমস্ত জায়গাগুলোতে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানকার লোকজনের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যাতে করে এই লঘুচাপটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় এবং যদি কক্সবাজার উপকূলে আঘাত হানে তাহলে তারা আশঙ্কা করছেন যে প্রবল ক্ষতি হতে পারে তাদের। সে কারণে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে যেন দ্রুত এই উপকূলীয় এলাকাগুলোতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এই ছিল আমার কাছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারের পরিস্থিতির সর্বশেষ।